মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সজুদ আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন ঐতিহ্যবাহী বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদ কমপ্লেক্সে 12 দিন ব্যাপী 73তম বার মৌলুদ শরীফের আজকের এই ষষ্ঠ দিবসে আমাদেরকে আসবার বসবার এই মুকদ্দাস মাহফিলে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়বার আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, এজন্য মহান মাবুদ বারহক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে উচ্চ কণ্ঠে আসুন সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অফুরন্ত সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দরুদ ও সালাম আফতাবে রিসালাত মাহতাবে নবুয়ত, যে নবী না হলে পৃথিবীর বুকে বন্দা না নামাজ না রোজা না হজ না যাকাত খোদ আল্লাহ তাআলাকে তারই পরিচয় পেতেন না, সেই প্রিয় নবীর আজকের এই মাহফিলে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহ পড়ার যে তৌফিক দিলেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত খুশি আর আনন্দ যে আজকে 12 দিন ব্যাপী এই মাহফিলটা একদিন 2 দিন নয়, 73 বছর। সুবহানাল্লাহ। একটি হিসাবে এই 73 বছর এই 12 দিন এখানে হুজুরের উপরে সালাত ও সালাম হয়েছে, পেয়ারা নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়েছে। এই জায়গা তো বড় আলা ও বালা হয়ে গেছে, কত বড় মুকদ্দাস জায়গা হয়ে গেছে। এগুলো এমনি হয় নাই। আমার যতটুকু বিশ্বাস, আল্লাহ তাআলার ওয়ালিদের রুহানি কানেকশনের কারণে মদিনাওয়ালা পর্যন্ত কানেকশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আজকের মেহমানে খুসুসি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার হালিশহর দরবার শরীফের ভবিষ্যৎ কর্ণধার হযরতুল আল্লামা মৌলানা সৈয়দ সিরাজুল মুস্তাফা মাদ্দাজিল্লুহুল আলী, তিনি সাহেবে সজ্জদা নশীন তশরিফ এনেছেন। আমি ভাগ্যবান, যদিও হুজুরের উপর আমার তেমন বেশি কোনো কিছু জানা নেই। আজমগরি সিলসিলার সাথে আমার কিছুটা পরিচয় হয়েছিল। আমি অনেক দিন আগে, প্রায় 7-8 বছর আগে, চট্টগ্রামের প্রাক্তন মেয়র ছিলেন মাহমুদ ইসলাম সাহেব, চৌধুরী সাহেবের বড় ভাই আহমদুল ইসলাম সাহেব সহ আমরা ইন্টারন্যাশনালি একটা কনফারেন্সে গিয়েছিলাম। তখন ওনার মুখে কিছু কথা শুনেছিলাম, সেই সূত্রে চট্টগ্রাম হালি শহরের নাম শুনেছি। বিশেষ করে আজকের এই মাহফিলের সভাপতি হযরতুল আলহাজ আল্লামা মৌলানা কাজী জাফর সাহেব জিদা মজদুহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, অত্যন্ত মহব্বতের মানুষ, বড় হৃদয়ের মানুষ, কাছের মানুষ। তার মুখে বহুবার হালিশহর হুজুরের কথা শুনেছি। তা আমি ভাগ্যবান যে আজকে হুজুরের ফাতেহার দিন আল্লাহ আমাকে এখানে খেদমতের তৌফিক দান করেছেন। আমাদের আগে হযরতুল আল্লামা আব্দুল মান্নান সাহেব, পশ্চিম অধ্যক্ষ পশ্চিম গোজরা মুনিরিয়া দারুস সুন্নাহ সিনিয়র মাদ্রাসা রাউজান, উনিও তাকরীর করেছেন, আলোচনা করেছেন। মৌলানা রুকন মোহাম্মদ গনি মুদাররিস আল আমিন বারিয়া দারসে নিজামি, তিনিও আলোচনা করেছেন। সমাপনী বক্তব্য হযরতুল আলহাজ মৌলানা উসমান গনি সাহাব তিনি করবেন। আমি মুখতাসার অল্প সময়ের ভিতরে, যেহেতু আজকে হুজুরের ফাতেহা, ঈদ মিলাদুন নবীর উপরও এবং হুজুর আউলিয়ায়ে কেরামের উপরও 2-4খানা কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। বিশেষ করে হযরতুল আল্লামা মোহাম্মদ জাফর সাহাব আমাকে বলেছেন যে আউলিয়ায়ে কেরামের সাথে কি সম্পর্ক থাকা দরকার, এই ব্যাপারে যেন আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, এটা আপনারা ধন্য। এই পুণ্য মাটিতে আল্লাহ তাআলার ওলিদের কদম পড়েছে।
হালিশহর দরবারের হযরত উনার ফাতেহা আল্লাহ তাআলা যেন উনার রুহানি ফুয়ুজ বারাকাত, রুহানি শক্তির যেই আলোক ছটা আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়ের মধ্যে দান করে দেন। এই ঈদ মিলাদুন নবীর আমরা বরকতময় এই অনুষ্ঠানটা কেন পালন করি, কি দরকার, এগুলো একটি প্রশ্ন আমাদের মধ্যে বিশেষভাবে উকিঝুঁকি দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন সবচেয়ে বড় ফিতনা হলো সালাফি ফিতনা। সালাফি বুঝেন তো আপনারা? এদের কয়েকটা নাম। এক নাম হলো সালাফি, আরব দেশে সালাফি বলে এবং গায়রে মুকাল্লিদিনও বলে। আরেক নাম লা মাযহাবি, এরা মাযহাব মানে এরা নিজেদেরকে সালাফদের অনুসারী দাবি করে, কিন্তু আসলে কোন সালাফের অনুসারী আল্লাহই জানে। এরা গায়রে মুকাল্লিদিন, মুকাল্লিদ মানে না, ইমামদেরকে মানে না। দেওবন্দি হাজারাতরা মাযহাবও মানে, তরিকত কিছু মানে। আমাদের সাথে কিছু কিছু বিষয়, তাদের সাথে অনেক বিষয়ে আপনার গিয়া মতানৈক্য রয়েছে, কিন্তু বাহাস মোবাহেসাল আলোচনায় করলে তখন তারা মানতে বাধ্য হয়, যেহেতু ইমামদের কওল এবং তার সাথে সাথে আমরা মাযহাবের ইমামদের পাশাপাশি আমরা তো ইমামদের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের অনুসারী হিসাবে তাদের কওল যখন পেশ করা হয়, তাদের মত পেশ করা হয়, তারা স্বীকার করতে বাধ্য হয় এবং তরিকতের ইমামদের কওলকেও তারা স্বীকার করে। কিন্তু সালাফি আহলে হাদিস ওয়াহাবিরা না কোনো ইমামকে মানে, না ইমামের কোনো কওল মানে, না ইমামের কোনো মতকে মানে। তারা একমাত্র আছে কোরআনে হাকিম আর হলো সহিহ হাদিস। এখন এদেরকে যদি জিজ্ঞাসা করেন সহিহ হাদিস কি, আমার মনে হয় 100 জন সালাফির মধ্যে 5 জনও ঠিক মতো উত্তর দিতে পারবে না। মামানা হাদিসুস সহিহ, সহিহ হাদিস কি? এগুলো তো মুহাদ্দিসদের পরিভাষা। হাদিসের ভিতরে অনেক ক্লারিফিকেশন আছে, ভাগ আছে। কোন এক সালাফি বাংলা শিক্ষিত, তিনি আমাকে বললেন এটা হাদিস সহিহ কিনা। তো আমি বললাম যে সহিহ হাদিস এইটা বলাটাও বেদাত। সহিহ হাদিস বলাটা কইটা কি বলেন? যে হ্যাঁ, আপনি একটা হাদিস শরীফ দেখাবেন যে কোন সাহাবী বলছে এটা সহিহ, কোথাও পাবেন না। কোন মুহাদ্দিসিনে কিরামের আগে সাহাবায়ে কিরাম কোন হাদিসকে সহিহ বলছে এরকম কোন কওল কোন হাদিসের কিতাবে কোন সাহাবায়ে কিরাম থেকে পাওয়া যাবে? তাহলে সহিহ হাদিস এভাবে বলা, এটা মুহাদ্দিসিনরা পরিভাষা বের করেছেন। খবরে ওয়াহিদ আছে, হাদিসে দাইফ আছে, মখতু আছে, মরফু আছে, এগুলো হাদিসের ক্লারিফিকেশন। শ্রেণী বিভাগ উসুল হাদিস পড়লে পাওয়া যায়। আপনি সহিহ খুঁজতেছেন কিন্তু আপনার সহিহই দলিল দিতে পারতেছেন না। এই আহলে হাদিসরা আমাদের কচি কোমল ইংরেজি শিক্ষিত শিশু বাচ্চাদের থেকে শুরু করে উপরস্থ, বিশেষ করে উচ্চ শ্রেণীর চিহ্নিত মানুষগুলিকে তারা টার্গেট করে। তারা কিন্তু কোয়ান্টিটি টার্গেট করে না, কোয়ালিটি টার্গেট করে। কথা বুঝেন নাই আমার? অধিক সংখ্যক মানুষ তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য অধিক সংখ্যক মানুষ, যেই মানুষটা চালায় ওই মানুষটা তাদের টার্গেট। এই জন্য আফসোসের সাথে দুইটা শ্রেণীকে টোটালি তারা তাদের লক্ষ্যবস্তু করে নিছে। এক নাম্বার হলো সরকারি উচ্চ পর্যায়ের যত মানুষ আছে, এদের ভিতরে যারা রিটায়ার্ড করেছেন, অবসরপ্রাপ্ত হয়েছেন, কাজ নাই কর্ম নাই, কি করবে, বাস তাদের কাছে সহিহ হাদিসের এক গুচ্ছ বই দিয়া মাথাটা খারাপ করে দিছে। এ লোক সারা জীবন করছে চাকরি বাকরি, এর তো সহিহ হাদিসের মাথাটা কিছু নাই। এখন এই লোকের ধারণা হয়েছে তাড়াতাড়ি জান্নাতে কেমনে যাব, বাস তার মাথার মধ্যে ঢুকিয়ে দিছে।
দ্বিতীয়ত হচ্ছে বড় বড় ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, কারণ ব্যবসায়ীরা হিসাব বুঝে 2 2 4 না, 6 2 12 কেমনে হয় বুঝেন নাই? 6 2 দিয়ে পূরণ করলে কত হয়? ব্যবসায়ী 2 2 4 হিসাবে বুঝে না, বুঝে 6 2 12 কেমনে হবে, মানে 1 লাফে কেমনে যাওয়া যায়। তো ওর কাছে বুঝাই দিছে শর্টকাট এই পথ, সব আমরা বেদাত, ওনারা সহি। এই মানুষগুলোর এই দুইটা শ্রেণীকে, এলিট শ্রেণীর শিক্ষিত এই মানুষগুলোকে টার্গেট করে এদের মাথায় ঢুকায় দিয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের অনুষ্ঠান, এগুলো নাকি কোনো ফায়দা নাই, এগুলি সব বিদআত। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। সাধারণ মানুষ, এই যে কিছুদিন আগে ক্রিকেট প্লেয়ার, কি নাম তার? নাম তো বড় সুন্দর, নাজমুস সাকিব। নাম তো যেরকম, কাম তো সেরকম না। এর কারণ কি? কারণ সোহবত। আসবে সামনে সোহবতের কথা। ও বেটা খেলে 5 ছক্কা 4 2 রান দৌড়াদৌড়ি, ওর মাথায় ঢুকাই দিছে এটা বেদাত। আরে আল্লাহ নিজেও তো বিদাতের আবিষ্কারক। আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনের বদি, সৃষ্টিকারক, আবিষ্কারক। এই শ্রেণীর মানুষগুলোকে জায়গায় জায়গায় বিভ্রান্ত করে করে আমাদের দেশের সরলপনা মানুষদের ভিতরে হাজার প্রশ্নের সৃষ্টি করে দিয়েছে এই দলটি। এবং এই দলটি, এদের দুই মুখ, মুখে একটা, অন্তরে দেখবেন কখনো সরকারি বিরুদ্ধে, কখনো আপনার সরকারের পা চাটা দরকার, যা করা দরকার, কিন্তু তার মাকসাদ আসল যেটা, সেটা হলো সালাফি ইজমকে কায়েম করা। যেই সালাফি ইজমের ভিত্তি প্রথম করেছিল আব্দুল ওয়াহাব নজদি, এবং তার পরবর্তীতে এটাকে অগ্রসর করে নিয়েছে ইবনে তাইমিয়া। এভাবে আরব বিশ্বে হাদিসের উপরে আঘাত করেছে নাসের আলবানী হাদিসের নামে। এইভাবে তারা যুগে যুগে মানুষদেরকে বিভিন্ন বিভ্রান্তির প্রশ্ন তুলে দিয়েছে। এদের মোকাবেলায় আজকে 73 বছর এই বখতিয়ারপাড়া শাহী আকবরী জামে মসজিদের আপনারা এই মিলাদুন নবীর মাহফিলকে ধরে রেখে এই দেশের মানুষকে সত্যিকার দ্বীন ধর্মের সন্ধান দিয়েছেন। এই মাহফিলগুলো থেকে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, মুদাল্লাল কিতাব যেগুলো খুব বেশি বেশি প্রয়োজন, এই সমস্ত হাদিসের কিতাবগুলো যেন আপনাদের এখান থেকে যদি পাবলিশড হয়, এবং আকায়েদে আহলে সুন্নতের এবং সুফিয়ায়ে ইজামের মুদাল্লাল কিতাব এগুলো যদি বাংলা হয়ে যায়, আশা রাখা যায় যে আমাদের দেশের এই মানুষদেরকে আর তারা বিভ্রান্ত করতে পারবে। আল্লাহ তাআলা যেন কবুল করুক, সকলে পড়েন আমিন। এখন আমরা এই মিলাদুন নবীর মাহফিলটা কেনই করব, কি প্রয়োজন? কথা বলেন ঠিক কিনা? কেন আমরা প্রিয় নবীর এই আগমনকে খুশি উদযাপন করব? আপনারা আয়াতে কারিমা শুনেছেন, আমি তার সাথে কিছুটা টাচ দিয়ে তাসাউফের, যেহেতু হুজুর হাফেজ মনির উদ্দিন নవ్বরাল্লাহু মারকাতা আয়াজ্জাহুল্লাহুস সানা, হুজুরের কিছু রুহানি তাওয়াজ্জুর জন্য রুহানি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আল্লাহর হাবিব তার আগমনকে আল্লাহ তাআলা বড় ইহসান বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি বড় ইহসান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ইহসান কি? আল্লাহ বলেন, ইযবাসা ফীহিম রাসূলা,
আমি তোমাদের মাঝে আমি রসুল প্রেরণ করেছি। ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে রসুল প্রেরণ করেছি, এমন রসুল প্রেরণ করেছি ইয়াতলু আলাইকুম আয়াতিহি, যিনি তোমাদেরকে আমার কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। বাবারা আমার, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর গুণগুলো একটার পর একটা আলোচনা করতেছেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। তোমাদেরকে শুধু তাই নয়, তোমাদেরকে হিকমত উইজডম শিক্ষা দিবেন। আল্লাহ বলেন এইগুলো আমার প্রিয় নবীর বদৌলতে পেয়েছো। আর আমার নবী আসার আগে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আর তোমরা যা নিয়ামত আমি বর্ণনা করেছি এগুলো আমার বন্ধুর কারণে পেয়েছো। আর আমার বন্ধু আসার আগে কমপ্লিটলি তোমরা ছিলে গোমরা পথহারা, তোমরা পথের দিশা পেয়েছো আমার মাহবুবকে পেয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে প্রথম শব্দ ব্যবহার করলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মান্না শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলতেছেন আমি বড় এহসান করেছি। এহসানটা কি একটু বুঝেন? পৃথিবীতে অনেক দরিদ্র মানুষ আছে, অনেকে বিপদগ্রস্ত মানুষ আছে। এই মানুষকে যদি কেউ মনে করেন কোথাও কোনো জায়গায় টাকার কারণে আটকে গেলেন, টাকা খুব প্রয়োজন, এমন সময়ে তার একজন বন্ধু তাকে উপকার করলেন, টাকা দিয়ে ওখান থেকে উদ্ধার করে আনলেন। ওই বন্ধুটা পরবর্তীতে বলে আমার এই বন্ধুটা আমার বড় এহসান করেছে, আমাকে এই টাকা দিয়ে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কি না? এটার নাম কি? কথা বুঝেন না, বলেন না আপনারা। এটার নাম কি? এহসান। এহসান। আল্লাহ দুনিয়াতে অনেক অনেক নিয়ামতের কথা বলেছেন, কিন্তু এই আয়াতে কারিমায় প্রিয় নবীর আগমনকে আল্লাহ তাআলা মান্না শব্দ ব্যবহার করেছেন। এর কারণ কি? কারণ হচ্ছে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাবাদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ আল্লাহর বান্দা, এত এত নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। পৃথিবীর বুকে এই হাত একটা নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? এই হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, মানুষের সুস্থ মস্তিষ্ক, ভালো ব্রেন থাকা এটাও আল্লাহর একটা নিয়ামত, সুস্থ শরীর থাকাও এটা আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? দেহের ভিতরে এটা নিয়ামত। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হরেক রকমের ফল ফলাদি তৈরি করেছেন, এগুলো নিয়ামত। আল্লাহ তাআলা সাগরের মধ্যে মাছ রেখেছেন, এটাও নিয়ামত। আল্লাহ তাআলা নদী নালার মধ্যে পুকুরের মধ্যে মাছ দিয়েছেন। আজকে আমরা কত রকমের গবাদি পশু দেখেছি, এগুলো আল্লাহর নিয়ামত। কিন্তু আল্লাহ তাআলা কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই আমি এহসান করেছি নিয়ামত দিয়ে। একমাত্র আল্লাহ তাআলা বলেন ইযবাসা ফীহিম রাসূলা, আমার রাসূলকে প্রেরণ করেছি, এটাই হচ্ছে আমি আল্লাহর বড় এহসান। বাসা শব্দ ব্যবহার করেছি। কোরআনে কারীম খুলে দেখুন, প্রিয় রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা ইযবাসা ব্যবহার করেছেন, কোথাও আরসালনা ব্যবহার করেছেন, কোথাও জাআ ব্যবহার করেছেন, কিন্তু আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন খুলিকা। সুবহানাল্লাহ বলেন না? রাসূল পাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর আগমনের ব্যাপারে বলেছেন জাআ। যেমন কোরআনে কারীমের মধ্যে পরিচিত সূরা আছে, আল্লাহ বলেন সূরা তাওবার শেষে দিয়ে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ এখানে জাআ শব্দ ব্যবহার করেছেন। আবার আল্লাহ তাআলা কোথাও বলেছেন আরসালনা। আল্লাহ বলেন
পৃথিবীতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনা ব্যবহার করেছেন, আয়াতে কারিমা ইজবাসা প্রেরণ করেছেন। এই সবগুলোর অর্থ হচ্ছে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই বলাটার অর্থটা কি? তার আগে এহসানের বিষয়টা বুঝেন। আমি বাসার আলোচনা পড়ে আসছি। আল্লাহ এহসান কেন, এই এহসান এজন্য বললেন কারণ মাহবুব ছিল আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ দয়া করে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। মাহবুব ছিল কার কাছে? জোরে বলেন না, কার কাছে ছিল? এজন্য উলামায়ে কেরাম হুজুরের তশরিফ আওয়ারিকে, হুজুরের জিন্দগিকে তিনটি ভাগে ভাগ করেছেন খলকতে মুহাম্মাদি দিয়ে। প্রথম হলো খলকতে মুহাম্মাদি, কখন হুজুরের সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের বিলাদাতে মুহাম্মাদি। এরপরে হুজুরের নবুয়তের প্রচার যেদিন থেকে শুরু হয়ে গেল, অর্থাৎ ইজহারে নবুয়ত শুরু করলেন। নবী তো আগেই, কিন্তু ইজহারে নবুয়ত থেকে শুরু করে হুজুরের আরাম ফরমানো পর্যন্ত এটাকে বলা হচ্ছে বিআসাতে মুহাম্মাদি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আপনারা আশ্চর্য হবেন না, ওরা নূরে মুহাম্মদীর কথা শুনলে আশ্চর্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। দেখুন, আমার আপনার সৃষ্টিটাও দুই ভাগে বিভক্ত। গোটা মানব জাতির সৃষ্টিটা কয় ভাগে বিভক্ত? দুই ভাবে। একটু আপনি সহজভাবে বুঝেন। একটা বলেন তো দেহ আগে না রুহু আগে? মাশাআল্লাহ, একটু বলেন না আপনারা। এখানে আল্লামা জাফর সাহেবের খোতাবাত, একটু তো জবাব সুন্দর হইতে হবে। রুহু আর দেহ এই দুইটার সমন্বয় আমাদের জীবন। কথা বলুন ঠিক কিনা? এখন রুহু আগে না জেসেম আগে, শরীর আগে, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার আমার এই আলোচনার সামনে খুব সহজ হবে। মানুষের সৃষ্টিগতভাবে রুহের জন্ম কোটি কোটি বছর আগে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রওয়ায়েত। নবীজি বলেন, মা আয়েশা সিদ্দিকা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রিয় রাসূল থেকে শুনেছি, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন, রুহের জগতের মধ্যে আল্লাহ পাক সমস্ত রুহুগুলিকে একত্রিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। যেই রুহুগুলো এখনো আসে নাই, যেই রুহুগুলো এসে দুনিয়ায় কবরে চলে গেছি, যেই রুহুগুলো এখনো দুনিয়ার মধ্যে বডির মধ্যে রয়েছে, তাম রুহুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়া একটা জগৎ আছে, সেই জগতের ভিতরে আল্লাহ পাক তাম রুহুগুলোকে আল্লাহ সেখানে একত্রিত করে রেখে দিয়েছিলেন। আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন ফামা তারাফা মিনহা, ওই রুহের জগতে আপনার যেই রুহের সাথে আরেক রুহের পরিচয় হয়েছে, ওই রুহের জগতে। কোথায়? রুহের জগতে এক রুহের সাথে আরেক রুহের যে পরিচয় হয়েছে, ওই রুহুটা দুনিয়ার বুকে যে শরীরের মধ্যে এসে অবস্থান নিয়েছে, ওই রুহুটা দেহের ভিতরে, কিন্তু ওই রুহুর সাথে আরেকটা রুহুর পরিচয় হয়েছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকে একদিন না একদিন তার পরিচয় হয়ে যাবে। আর যার ওই রুহের জগতে পরিচয় হয় নাই, কশিন কালো দুনিয়াতে তার পরিচয় হবে না। সুবহানাল্লাহ বলেন না। রুহের অবস্থা, কোথায় আমি, কোথায় আপনি, কোথায় আমার জাফর ভাইয়ের সাথে আজকের নয়, কত বছর আগের পরিচয়। আসলে পরিচয় আজকের নয়, আপনাদের চট্টগ্রামের মানুষের সাথে আমার পরিচয় আজকের নয়, ওই রুহের জগতে পরিচয় হয়েছিল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই রুহের ক্ষমতা কল্পনার বাইরে। সুবহানাল্লাহ বিহামদি। ওরা ইস্তেমদাদে রুহানিকে শিরিক বলে, রুহের তাওয়াজ্জুকে তারা অস্বীকার করে, রুহের ক্ষমতাকে তারা কশিনকালও বিশ্বাস করতে চায় না, অথচ রুহের ক্ষমতা কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। বাবারা আমার, এই আলোচনাটা একটু পরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই রুহুকে
দেহের ভিতরে দিলেন। এটা হলো দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ একটি মানুষের, আমার আপনার এই জীবনটাকে দুইটা ভাগে, একটি হলো রুহের সৃষ্টি, আর একটা হলো রুহু এবং শরীরের সমন্বয়ের সৃষ্টি, যেটা আমরা দুনিয়ার মধ্যে বসে আছি। তাহলে বলেন আমাদের সৃষ্টি কয় ভাগে? কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? রুহু ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? তাহলে রুহু কে আনছে? ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে প্রশ্ন করা হলো, ইয়াসালুনাকা আনির রূহ, হুজুর রুহু কি জিনিস? রুহু এটা কি একটু বলুন। ইয়াসালুনাকা আনির রূহ, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা হুকুম। এখানে একটা চমৎকার ব্যাখ্যা আছে। আল্লাহর হুকুম কিটা কেমন? আল্লাহর হুকুমটা বুঝেন। রুহু দুনিয়ায় কোন এমপি মন্ত্রী মিনিস্টারের কথা শুনে না, রুহু কোনো ডাক্তারের কথা শুনে না, রুহু কোনো থানার অফিসারের কথা শুনে না, ওসিডিসির কথা শুনে না, নাকি শুনে? শুনে? দেখুন দুইটা উদাহরণ আমি আপনাদের খেদমতে দেই। একটি মানুষ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হলো, অনেক রোগে আক্রান্ত। আমাদের দেশে রোগী বাঁচলো আইসিইউ, মরলেও আইসিইউ। কথা কন না? এটা মরে গেছে, তারপরে এটা আইসিইউতে ঢুকিয়ে রাখছে। হায় 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 হায়। এই যে পয়সা, একটু আগে হযরত আলোচনা করতেছিলেন, এই ধরনের ব্যবসা করে টাকা নেওয়া খুব জায়েজ নাকি? এটা মরেই গেছে, তারপর এটার মধ্যে শ্বাস প্রশ্বাসের বাহানা করে, মিথ্যা শ্বাস প্রশ্বাস দিয়ে, এই যে আইসিইউর ব্যবসা, কিয়ামতের ময়দানে এই পয়সার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রতারণা, মান গাশা ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল হাদিসে বলছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের মধ্যে পড়ে না। ব্যবসায় প্রতারণা, এর মধ্যে কশ্চিন কালো বরকত থাকতে সাময়িক লাভ, সাময়িক। যে প্রতারণা করে আল্লাহ রাসূল বলছেন সে আমার উম্মতই না। মান গাশা ফালাইসা মিন্না, অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। সুতরাং ব্যবসা করে টাকা কামাবেন, কিন্তু আখেরাতের মধ্যে হিসাব ডবল জিরো। ডবল জিরো হলেও তো চলতো, পুরো মাইনাস মাইনাস। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন। ভাইরা আমার, রোগীকে বলা হলো, বোর্ড মিটিং বসানো হলো, লক্ষ লক্ষ টাকা ডাক্তারদের দেওয়া হলো। ডাক্তার ফাইল প্রেসক্রাইব করে উত্তর দিলেন, সপ্তাহখানিক বা মাসখানিক বাঁচবে। বাড়িতে নিয়ে যান, কচি মুরগির স্যুপ খাওয়ান, যত রকমের ফল ফলাদি আছে খাওয়ান, জনমের মতো খাওয়ায় দেন, মাত্র 15 থেকে 1 মাস বাঁচবে। এরকম রিপোর্ট আছে কি আছে না? আছে কি আছে না? কিন্তু আশ্চর্য, তার সাথের বন্ধু তিনি মর্নিং ওয়াক করেন, সুন্দর করে তিনি ডাইটিং করেন। বন্ধুকে বলতেছেন, বন্ধু জীবনটা হেলায় কাটাইলা, আমার দিকে তাকাও, দেখো আমি কত সুন্দর চলি, কত নিয়মতান্ত্রিক মেনে চলি। কিন্তু আল্লাহর কুদরত, এই বন্ধু 6 মাসের উপরও এখনো বেঁচে আছে। আর এই বন্ধু যে কথা বলেছে ডাইটিং টাইটিং এর কথা, 3 মাসের মধ্যে টুপ যায় কি যায় না? যায় কি যায় না? আমার কথা বুঝেন নাই মনে হয়। 3 মাস যে বন্ধু বলছে আমি ডাইটিং করে চলি, কত ভালো আছি, তোমার তো মাত্র 1 মাসের নোটিশ দিয়ে দিছে। এই বন্ধু বাইচে গেছে, 6 মাসের উপর দিব্যি খাইতেছে, উঠতেছে, ফিরতেছে। আর যেই বন্ধু এরকম পাকনা পাকনা কথা কইছে, 3 মাসের সময় আল্লাহ দিলে অক্কা পাইয়া দুনিয়া থেকে বিদায়। কোনো অ্যাক্সিডেন্ট হোক, কোনো কিছুই হোক, বা হঠাৎ করে হার্ট অ্যাটাক হোক, আছে কি আছে না? এখন বলেন এই রুহুটা কার হুকুমে গেল? কথা বলেন না? যখন আল্লাহ বলে ইরজিই, ফিরে আসো, দুনিয়ায় কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ রাখতে পারে? তো রুহুটা আল্লাহর হুকুম। এইভাবে যে দুনিয়ায় রুহু কারো কথা শুনে না, একমাত্র আহকামুল হাকিমিনের কথা শুনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক আরেকটা উদাহরণ দেখুন। দাম্পত্য জীবনে সংসার করেছে, অনেক লম্বা সময় পার হয়ে গেছে, 10 বছর 20 বছর ছেলে সন্তান হয় না, আছে কি আছে না? তাদের কাম কি?
ডাক্তারি প্রেসক্রাইব করেন, স্পাম বলা হয়। এই স্পামকে বলা হয় শুক্রাণু। এটার ভিতরে কোন রকমের সেই ধরনের শক্তি নাই। এটা দুনিয়াবি ডাক্তারদের হিসাব। আসল হিসাব হলো আল্লাহ পাকের হুকুম নাই। কার হুকুম নাই? আল্লাহ পাকের হুকুম নাই। এটাই মুসলমান বিশ্বাস করে। আর আরেকজন দাম্পত্য জীবন শুরু করেছেন, 2 বছরের মাথায় ফুটফুটে সন্তান চলে আসছে। এর হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? তো রুহের উপরে কারো কোনো হুকুম চলে? ভাইরা আমার, এই হচ্ছে রুহের অবস্থা। এই রুহানিয়ত তো আরো বড় জিনিস। এই রুহু যখন আল্লাহর প্রিয় বান্দাদের রুহু, এটা কেমন পাওয়ারফুল রুহু! সুবহানাল্লাহ বলেন। পাওয়ারফুল রুহু। এই রুহের আদান প্রদান যখন হয়, নিশ্চয়ই তরিকতের মধ্যে একটু আগে আলোচনা করতেছেন, যখন এক এক হালতের মধ্যে বসেন, ওলি আল্লাহরা রুহানি ফয়েজে ইত্তেহাদি দেন, নিজের রুহের ঐশিক ক্ষমতাকে আরেকজনের রুহের উপরে প্রয়োগ করেন, তখন তার রুহানি শক্তি প্রয়োগের ফলে ওই রুহুটা তরতাজা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই রুহের উপরে বলতে গিয়ে লম্বা কথা চলে আসলাম। অর্থাৎ প্রিয় নবীর খালকাতে মুহাম্মাদি বুঝাবার জন্য বুঝাচ্ছি। মানুষেরও সৃষ্টিটা 2 ভাগে বিভক্ত। আল্লাহ পাক আমার রসুলের এই সৃষ্টিটাকে আমরা এইভাবে ভাগ করে বুঝাই। প্রথম নাম হলো খালকাতে মুহাম্মাদি। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রথম সৃজন হলেন আমার রসুল, নূরি আকৃতি। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিস অসংখ্যভাবে বর্ণনা করা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসকে অস্বীকার করেন সালাফিরা, এটাকে জাল বলেন। অথচ এই হাদিস মুসান্নিফ আব্দুর রাজ্জাক, ইনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা এটারে বলে জাল হাদিস। এটারে কি বলে? এবং আপনারা আশ্চর্য হবেন, মুসান্নিফ আব্দুর রাজ্জাক এই মূল বইটার ভিতর থেকে এই হাদিসটারে সরায় ফেলছে আরব দেশে। আরব দেশে এই হাদিসটা ঠিক কি করছে? দুষ্প্রাপ্য বই। এটা গুজরাটের একজন বড় আলিম, ইনি দুবাইতে আব্দুল্লাহ শেখ ঈদ ইয়ামানি, তিনি আদিল্লা উপর মিলাদের উপর আদিল্লা ভিত্তিক বই লিখেছেন। তখন তিনি পেরেশান ছিলেন। মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে এই জাবেরের হাদিস আছে। হুজুরের সিরতে জিন্দেগির যত রকমের আছে, মাওয়াহিবে লাদুনিয়া বলেন, মাদারিজুন নবুয়ত বলেন, শরফুল মুস্তাফা বলেন, সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এই হাদিস এনেছেন। উনি আশ্চর্য হয়ে গেলেন যে এই হাদিস মুসান্নিফ আব্দুর রাজ্জাকের থেকে বর্ণনা, কিন্তু সেখানে নাই। তখন এই ব্যক্তি গুজরাটের বড় একজন আলিম ছিলেন, তার নাতি, তিনি তখন এই বইটা আব্দুল্লাহ ঈদ ইয়ামানির কাছে মূল নুসখা এনে দিলেন। তখন তিনি সেই নুসখাকে, সেই পাণ্ডুলিপিকে পুনরায় আবার ছাপিয়ে তিনি প্রমাণ করেছেন যে এটা মুসান্নিফ আব্দুর রাজ্জাক হাদিস এনেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরা জাল হাদিসের নামে সালাফিরা, এরা হলো হাদিস চোর। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করতেছে, কেন মিলাদুন নবী করবেন, সেই কথাগুলো বলার জন্য আপনাদের কাছ থেকে সামান্য সময় নিয়ে কথা বলছি। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা, আপনারা হাদিস জানেন, আমি কিছুটা টাচ দিচ্ছি বুঝার জন্য। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? আউয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা। কোন বস্তুটি? কারণ তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা এমন একটা প্রশ্ন করেছেন, এমন প্রশ্ন করেছেন, বড় মারাত্মক প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? এটা 4টিখানি প্রশ্ন। নবীজি বলতে পারতেন আমি কি জানি, কিন্তু আল্লাহর নবী এক চমৎকার উত্তর দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, ইয়া জাবেরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নবিয়িকা মিন নূরিহি। ওহে জাবের শোনো, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি করেছে। আমি মিন নূরের ব্যাখ্যায় যাব না, এটা একটু বেশি জটিলতা হবে, সহজ বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন
যারা মিন বলতে গিয়ে একটু ধারণা নেন শিরক আর বেদাতের, শিরিকের ধারণা করেন, শোনেন আমাদের আকীদা, আল্লাহ হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কি? লাম ইয়ালিদ। আল্লাহ কারো থেকে হন না, আল্লাহ থেকেও কেউ, মনে রাখবেন। তাহলে এখানে মিনের ব্যাখ্যাটা কি একটু আপনাকে সহজ করে দেই। এগুলো আল্লাহ তাআলা কেন বুঝিয়েছেন একটু উলামায়ে কেরামতে বুঝবেন, সাধারণ মানুষের জন্য বলবো না, মুগালাতা সৃষ্টি হয়ে যাবে। শুধু এক্সাম্পল শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ নিজের রূহ থেকে একটা রূহ আদমকে দিলাম। কোরআনে কারীম ওয়া নাফাখতু ফীহি মির রূহি, মির রূহি, আমার রূহ থেকে একটা রূহ দিলাম। তখন আল্লাহর রূহ কি ব্যাখ্যা করবেন? আল্লাহর রূহের যে ব্যাখ্যা মিন নূরের সে একই ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, বায়তুল্লাহ কার ঘর? আল্লাহ আসেনি এখানে? কে বলছে? আল্লাহ নাইও বলতে পারবেন, আবার আল্লাহ এখানে শুয়ে রয়েছে এই কথাও কইতে পারবেন। নাউজুবিল্লাহ সুম্মা মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতে পাক, লাইসা কামিসলিহি শাইউন। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এগুলো এমন শব্দ যেগুলো দিয়ে আল্লাহ তাআলা ইশারাতান কিছু জিনিস বুঝিয়েছেন। বাস মিন নূরিহি, আল্লাহ নূর এর পর্যন্তই থাকাটা উত্তম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রিয় নবীর নূর মুবারককে সৃষ্টি করলেন। তখন পৃথিবীতে শুধু নয়, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ কোনো ম্যাটেরিয়াল সৃষ্টি করেন নাই, কোনো পদার্থ সৃষ্টি করেন নাই। লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা শামসুন ওয়ালা হাজারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ওয়ালা বাহরুন ওয়ালা শাজারুন ওয়ালা হাজারুন ইলা আখিরিল হাদিস। এই হাদিসে পাকের মধ্যে বলতেছেন তখন আল্লাহর সৃষ্টি জগতে পাহাড়, পর্বত, আরশ, কুরসি, লৌহ, কালাম, মানুষ, জিন, ফেরেশতা, এক কথায় কোনো কিছুই সৃষ্টি ছিল না। তখন আল্লাহ পাক নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। এটা যদি বুঝতে চান, মূল বিষয়টা হচ্ছে ওই সময় আপনি যদি আকাশের দিকে, উপরের দিকে চান, আকাশ বুঝছেন না, মহাকাশ, মহাজগৎ, এগুলোর মধ্যে মাটির অস্তিত্ব আছে। লাইট আপন লাইট, আলোর উপরে আলো, আলোর গতি পার সেকেন্ডে 1,86,000 মাইল, ওদিকে সব আলো। ওই জগৎটাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ম্যাটেরিয়ালস তৈরি করেন নাই। এই জন্য খলকাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি আউয়ালুল মাখলুক, কারণ ওই সময় আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই, একমাত্র নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছে। বড় করে বলুন। এই নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা ফি সুলুবে আদম ধীরে 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 প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে আনলেন। সেখান থেকে ধারাবাহিকতা করে আসতে আসতে আল্লাহ রাব্বুল আলামিন তাহারাতের মাধ্যমে, পবিত্রতার মাধ্যমে আমার প্রিয় মাহবুবকে দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। এই সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবীয় রূপ দিয়ে আনলেন। কারণ হুজুর মানবীয় সুরত, কিন্তু আমাদের মানুষের মতো। কারণ আল্লাহ রসুলকে আপনি তো ফেরেশতা বলতে পারবেন না, ইনসান বলতে পারবেন না, ইনসানে কামেল বলতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আপনি জাতে মুকদ্দাসা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, দুনিয়ায় কারো মতো হুজুরকে বানান নাই। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু দুনিয়ায় কারো মতো নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নূরে মুহাম্মদী ধীরে ধীরে আসতে আসতে সাইয়্যিদানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহমে পাকের মধ্যে আসলেন। রেহমে পাক থেকে আল্লাহ পাক হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে তাশরীফ আনালেন। মা আমেনার মাওয়াহিবুল দুনিয়া শরীফের মধ্যে বিলাদাত অধ্যায়ের মধ্যে লম্বা আলোচনা আছে। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি এনেছেন। শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে আল্লামা নূরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ এনেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবীর আম্মাজানের রেহমে মোবারকার মধ্যে যখন এসেছেন, আসার সাথে সাথে আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক পরিবর্তন তৈরি হয়ে গেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মেয়েরা যখন হামেলা হয় তখন তাদের শরীর ভারী হয়ে যায়, কিন্তু আশ্চর্য, আমি হামেলা হওয়ার চিহ্ন আসছে কিন্তু শরীর ভারী হচ্ছে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজীব ব্যাপার, আমার শরীর থেকে এক ধরনের খুশবু
গ্রান, আতর, সেন্ট আসা শুরু হয়ে গেল। আরব দেশের মহিলারা যারা বিধবা হয় তারা কখনো আতর গোলাপ ব্যবহার করতে পারে না, বিধবা হওয়ার কারণে তাদের অনেক শর্ত শারায়েত থাকে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পরিবারের লোকেরা বলল, আমেনা এত দামি খুশবু কেন ব্যবহার করো? কোত্থেকে? তুমি যখন আসতে থাকো তোমার যে রেহ, তোমার যে সেন্ট, তোমার যে খুশবু দুনিয়ায় কারো সাথে মিলে না। মা আমেনা বলতেছেন, আমি কোনোদিনও কোনো আতর গোলাপ ব্যবহার করি না। তা তো কেন? বলে, আমার ঘাম থেকে এক ধরনের খুশবু বের হয়। মা আমেনা শুধু বলেন নাই, বলে দেখতে চাও? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু থুতু ফেলেছেন, জমিনের মধ্যে খুশবু হয়ে গেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমি যখন চলাফেরা করি আমি আশ্চর্য করে দেখি গাছপালা আমাকে সম্মান জানাবার জন্য আমার দিকে ঝুঁকে পড়ে যায়। আমি পাথরের এখান থেকে কি যেন আওয়াজ শুনতে পাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে সে পরিবর্তন চলে আসলো। লাইলাতুল বিলাদাত, আমি লাকাদ মান্নার কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য একটু পেছন থেকে যাচ্ছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন আসবেন, লাইলাতুল বিলাদাতের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রসব বেদনা শুরু হয়ে গেল। এমন সময় আমি দেখলাম, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখলাম আমার ভিতরে তৃষ্ণা জাগলো, আমি আতশ ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম। এমন সময়ে দেখলাম সাদা দুধের মতো শরবত কে যেন আমার সামনে এসে আমার সামনে উপস্থাপন করলো। আমি দুইটা সাদা পাখি দেখলাম। সেই সাদা পাখি যার ঠোঁটগুলো ছিল, আপনার ডানাগুলি ছিল ইয়াকুত পাথরের, মারমার পাথর দিয়ে ঠোঁটগুলো সাজানো ছিল। আমি মা আমেনাকে একটু বাতাস করলো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। মা আমেনা, আমি বলেন, আমি আশ্চর্য জিনিস দেখতেছি। শুধু তাই না, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কাশাফাল্লাহু আন বাসরিহি, আমার চোখের যে পর্দা, পর্দা বলতে এখানে বোঝাচ্ছে দূরত্ব, অর্থাৎ আমার চোখে আমি সাধারণ দৃষ্টিতে যতটুকু দেখি, এই সাধারণ দৃষ্টিটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে এত পাওয়ারফুল দৃষ্টি করলেন যে আমি মাশরিক এবং মাগরিব, পূর্ব পশ্চিমের সব পরিষ্কার আমার নিকটে দেখা শুরু করে দিলাম। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি সালাসাতা আলামিন, তিনটা পতাকা নিয়ে জিবরিল আমিন দুনিয়াতে আসতেছে। কয়টা পতাকা? ইহদাহা, একটি ফিল মাশরিকে, আর একটা মাগরিবে, পূর্ব এবং পশ্চিমে, আলা জাহরিল কাবাতি শরীফাতে, আর একটা কাবা শরীফের উপরে লাগাই দিয়েছে। এই জন্য সুন্নিরা বাড়ি রবিউল আউয়াল আসার আগেই, রবিউল আউয়াল শরীফের সময় জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে, খানেকায়, বাজারে, সব জায়গায় পতাকা লাগানো শুরু করে দেয়। সুন্নতে ফিরিস্তা, সুন্নতে মালায়েকা, সুবহানাল্লাহ বলেন না। এই যে বিষয়গুলো আপনারা দেখতেছেন, এগুলো হাদিসে পাকের মধ্যে আসছে। আপনারা মেহেরবানি করে খাসাইসুল কুবরা শরীফ খুলে দেখবেন, এগুলোর মধ্যে পাওয়া যাবে। এই যে বিষয়গুলো ফেরেশতারা করতেছেন, এগুলো কি খুশি হইয়া নাকি মনের কষ্টে? একটু বড় করে বলেন না। খুশি হয়ে। খেয়াল করবেন, ফেরেশতারা আসা দেখেন, আমরা রমাদানুল মুবারকে লাইলাতুল কদরের রাত্রে একটা সূরা আছে কি আছে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন তানাজ্জালুল মালাইকাতু। বুঝছেন না? মানে কি? এই দিনে ফেরেশতা কি হয়? অবতীর্ণ হয়। তো ফেরেশতারা অবতীর্ণ হওয়ার কারণে, নুজুলে মালাইকার কারণে এই দিনটা লাইলাতুল কদর হয়ে গেছে, সম্মানিত রাত্রি। আর লাইলাতুল মাউলুদে নেমেছেন ফেরেশতারা আমার প্রিয় মাহবুবকে ইস্তেকবাল দেওয়ার জন্য। হায় 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 হায়, লাইলাতুল বিলাদাত কেমন দামি! ভাইরা আমার, বাবারা আমার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমি দেখতে পেলাম আমার শ্বশুর, আমার প্রিয় নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিব খবর নেওয়ার জন্য আসছেন। রাত্র গভীর, অর্ধেক না নিসফেল লাইল, রাত্রের অর্ধেক হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এসে খবর নিলেন। খবর কি? বলতেছে, এখন প্রসব বেদনা খুব কাছাকাছি, মাখাদ আল আহাদু, অর্থাৎ পানি ভেঙে গেছে। যারা বাচ্চা কাচ্চা হয় তারা বুঝে মন, এই সময় আসার সময় হয়ে গেছে।
হযরতে খাজা আব্দুল মুত্তালিব সোজা বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহর ইনি হলেন মোতাওয়াল্লি। তিনি যে দেখতেছেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারাম, তিনি এই বাইতুল্লাহ মানুষের মতো সেজদা দিয়ে, বাইতুল্লাহিল হারাম বাইতুল্লাহ শরীফ সেজদা দিয়ে কোথায়? মাকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে। সাজাদা লাহু, সেজদায় পড়ে গেছে। কারণ কি? কারণ এই বাইতুল্লাহিল হারাম সেজদা দিয়েছে কোন দিকে? মাকামে ইব্রাহিমের দিকে। কোন দিকে? মাকামে ইব্রাহিমটা যেখানে, এই বরাবর মৌলুদুন নবী। ভাইরা আমার, খাজা আব্দুল মুত্তালিব তিনি দেখতেছেন ওয়া সাজাদা লাহু, সেজদার মধ্যে পড়ে গেছে। শুধু সেজদায় পড়ে নাই, খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি শুনতে পাইলাম ওয়া সাউতুত তাকবীরাত, বড় বড় আওয়াজ দিয়ে বাইতুল্লাহিল হারাম মানুষের মতো আওয়াজ করে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বে মুহাম্মাদানিল মুস্তাফা। বাবার আমার, ভাইয়ের আমার, এই সময়টা সুবহে সাদেকের এই সময় খানায় কাবার জবান আল্লাহ খুলে দিয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান মুস্তাফা জান রহমতের মধ্যে গেয়ে উঠলেন, জিস সোহানি ঘড়ি চমকা তৈবা কা চাঁদ, उस दिल फरूजी साअत पहला कौन सला। अल्लाह अल्लाह जाने रहमत पे शमे बजने, जिस सुहानी घड़ी चमका, ওই সন্ধিক্ষণ, ওই সময় ঘড়ি চমকা। কেমন সময়? যে সময় প্রিয় রসুল এসেছেন। জিস সুহানি ঘড়ি চমকা তয়বা কা চাঁদ, সুবহানাল্লাহ, তয়বার চাঁদ, দিল আফরোজ, যিনি দিলকে আলোকিত করে দিয়েছেন। ভাইয়ের আমার, সেই প্রিয় নবী দুনিয়াতে আসছেন। আসার সাথে সাথে হযরতে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন। আশ্চর্য ব্যাপার, প্রিয় নবীর আগমনটা এত সুন্দর। মালবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরে পাঠাইছেন। এবং শুধু তাই নয়, প্রিয় নবীর নাভি মোবারক কাটা অবস্থায় আছে। মাসরুরান ওয়া মাখতুনান। নাভি কাটা কেন থাকে? যদি কোনো শিশুর, ডাক্তারি যারা আছে, আমাদের দেশে তো আল্লাহ রহমতে প্রেগনেন্সি কোনো মহিলার আল্লাহ রহমতে সারা নাই, এটাকে কি করা হয়? হ্যাঁ, কি বলে এটাকে? সিজার। সিজার, হ্যাঁ, সিজার করা ছাড়া সারার কোনো উপায়? আমরা কয়েকজন হয়েছি তো, কি জাফর ভাই, আমাদের মা সিজার লাগছেনি। এখন ওয়ার্ল্ডে, পৃথিবীতে বিজ্ঞানীরা যারা শল্য চিকিৎসক, তারা চিকিৎসা বিজ্ঞানীরা দেখছেন যে সমস্ত ছেলে সন্তানদের আপনার ঠিক মতো এইভাবে সার্জারি করা হয়, এতে ছেলে মেয়েদের ত্রুটি হয়। আর আল্লাহ পাক এমন একটা সংকীর্ণ রাস্তা দিয়ে বের করে আনেন, এগুলো মাথার সবকিছু ফিটফাট করে বের করে দেয়। ডাক্তার সাহেবরা সিজারি যত কম করতে পারেন, ব্যবসাটা কম করেন। আল্লাহ তাআলা যেন হেদায়েত নসিব করে দেয়। প্রিয় নবী দুনিয়াতে আসলেন, সমস্ত মানুষ জানে নারী কাটা অবস্থায় থাকলে তার মৃত হওয়া 100%। কিন্তু প্রিয় রসুলকে আল্লাহ তাআলা নারী কাটা অবস্থায় আনলেন। কারণটা কি? এর কারণ হচ্ছে, পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছে, যারা মানব এই জীবন নিয়ে পড়াশোনা করে, মানুষের নাভির সাথে, মায়ের এই নাভির সাথে সন্তানের নাভির একটা সম্পর্ক আল্লাহ এই জন্য দেন। মা যা খান, ভালো মন্দ, খারাপ ভালো যা আছে, যা খান, এগুলোকে আল্লাহ তাআলা একটা রস নির্যাস করে তারপরে ওই সন্তানের দেহের ভিতরে দেন। এই জন্য নারীটাকে লাগানো থাকে। কিন্তু আল্লাহ রসুলের নারী কাটার কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে মা খাবারের মধ্যে ভালো খায়, খারাপ খায়।
আমার রসুল পুত পবিত্র, এজন্য রসুল পাক নাবি দিয়ে খাবারের মোহতাজ বানান নাই, হুজুরকে এর বাইরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ব্যবস্থা করে নিয়েছে। মখতুনান, হুজুরের মুসলমানি করা অবস্থায় আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। এটা হুজুরের আজমত। আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন, সেজদায় পড়ে রাখলেন, ফেরেশতারা ডান দিকে বাম দিকে সবাই নিয়ে গেলেন, হুজুরকে গোটা দুনিয়া দেখানো হলো। হুজুরের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উঠাইলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাইলাম অগণিত ফেরেশতা ওয়ারফাউ আসওয়াতাকুম বিসসালাতি, আমার প্রিয় নবীর হুজরা শরীফের মধ্যে এসে ফেরেশতারা সালাম আরজ করতে লাগলেন। মাওয়াহিবে লাদুনী এবং মাদারিজুন নবুওয়াত বেলাদাতের চ্যাপ্টার খুললে পাবেন। এখন মূল কথা হচ্ছে, এই যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন, এই যে আল্লাহ তাআলা পৃথিবীর হাদিরাতুল আপনার গিয়া হুজুর সাল্লাল্লাহু তাআলা তাওয়াল্লুদ শরীফের মধ্যে আছে, বনি সাকিব গোত্রের মহিলাদের মতো উঁচু উঁচু খেজুর বৃক্ষের মতো উঁচা লম্বা এরকম মহিলারা আসছেন, মরিয়ম ও আসিয়া আসছেন। এনারা এসে এসে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। এই যে আনন্দ করলেন, এটা পাঠাইছে কে? জোরে বলেন না, কে পাঠিয়েছেন? ফেরেশতারা এসেছেন, ফেরেশতারা পতাকা দিয়েছেন। এই যে দুনিয়ার বুকে এসেছেন, এগুলো এসে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন, এগুলো খুশিতে নাকি মনের কষ্টে? জোরে বলেন না, খুশিতে। তো এই যে খুশি উদযাপন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে পাঠায়া খুশি, মুমিনেরা নবী পেয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু, এ দুনিয়ার মানুষ, এই মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছি। আমার নবীকে আমি আল্লাহর কুরবে খাসে রাখতে পারতাম, আমার মাহবুবকে আমি আরশে আজিমে রাখতে পারতাম, আমার মাহবুবকে আমি লা মাকানে রাখতে পারতাম, আমার মাহবুবকে আমি আমার কুরবে খাসে রেখে আমি যেমনে চাইতাম তেমনে রাখতে পারতাম, আমার মাহবুবকে আমি মালাইকাদের মধ্যে রাখতে পারতাম, আমার মাহবুবকে আমি চুপায়া রাখতে পারতাম, আমার মাহবুবকে দয়া করে তোমরা ইনসানের মাঝে আমি দান করে দিয়েছি। এ দুনিয়ার মানুষ, আমার মাহবুব, এজন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, সবাই মিলাদুন নবী করবে না, সবাই মিলাদুন নবী। আল্লাহ আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, যারা মুমিন হবে তারাই মিলাদুন নবী করবে, যারা নবীর আশিক হবে তারাই মিলাদুন নবী করবে। দুশমনানে মুস্তাফা, দুশমনানে মুস্তাফা, গুস্তাকে রসুল মিলাদুন নবী এজন্য করবে না কারণ তার কপালে মুমিন হওয়ার যোগ্যতা থাকবে না। এজন্য আল্লাহ বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, এ মুমিন ওই ব্যক্তি যিনি নবীকে ভালোবাসে। মুমিন তো তিনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি মুমিন যার জীবনকে নবীর ভালোবাসায় মা বাপ ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবার উপরে কোরবানি দেয়, ইনি তো মুমিন। এজন্য আল্লাহ বলছে, মুমিন তোমার উপরে ইহসান করেছি, আয়ে সাহেল তোমার উপর করি নাই, আয়ে নাস্তি তোমাদের উপর করি নাই, আয়ে গুস্তাকে রসুল, আয়ে সালাফি ওয়াহাবি তোমরা ইহসান বুঝবা না, কারণ এখনো মুমিন হতে পারো। মুমিন হও, তাহলে নবী কি জিনিস বুঝতে পারবা। এই জন্য সুন্নিরা আল্লাহর নেয়ামত মনে করে নবীকে। আমার নবী আল্লাহর কি সবচেয়ে বড় নেয়ামত, নেয়ামতে উজমা, গনিমতে কুবরা। এত বড় নেয়ামত আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আরেকটি। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। আমরা একটা গ্লাস যদি পানি খাই কি করি? একটু বড় করে বলেন না। বড় মাছের টুকরাটা যদি পড়ে, আপনারা কি বলেন মাছকে? আমরা কি পড়ি? টাকা পয়সা যদি বেশি হয় কি কন? খুব কষ্ট পাইয়া কইতেছেন নাকি? কি হইয়া একটু বলেন না। খুশি হওয়ার কারণে না, খুশি হওয়ার কারণে যদি আলহামদুলিল্লাহ বলার রীতি মুসলমানের শিক্ষা, তাহলে নবী পেয়ে আমরা খুশি না বেজার?
দেখুন, যারা খুশি এজহার করবে না, আল্লাহর বড় কঠোর বাণী আছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব। ওয়া ইন কাফারতুম, যদি অস্বীকার করো, ইন্না আযাবি। তাহলে নবীর আগমনের খুশিতে আমরা নিয়ামত পেয়ে কি করতেছি? একটু বড় করে বলবেন না, কি করতেছি? নবী আমাদের জন্য কি, কার পক্ষ থেকে আসছে? তো নিয়ামত পেয়ে আমরা খুশি উদযাপন করতেছি কিনা? তো নিয়ামত পেয়ে খুশি উদযাপন করতেছি। আল্লাহর কালাম, আল্লাহর কথা নিয়ামত বাড়াইয়া দিবে আল্লাহ। আর যারা অস্বীকার করতেছে, আল্লাহকে অপেক্ষা করো, আযাব রেডি আছে, খালি কবরে যাও, দেখো মায়ের কারে পড়ে। জলতে রহো নজদিও, জলনা তোমারা কাম হ্যায়, জিক্রে মিলাদুন নবী করতে রহুঙ্গা উমর ভর। সুবহানাল্লাহ। তোমার কাজ হলো জৈলাপুরা শেষ হওয়া, আর আমাদের কাজ হচ্ছে নবী পাকের জিকির করা। পড়েছেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক সেই প্রিয় নবীর, এই জন্য মিলাদুন নবী ঘরে ঘরে হওয়া দরকার। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সারা ইমানদার মুমিনের সব জায়গায় হওয়া উচিত। এজন্য এটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। কার নিয়ামতের শুকরিয়া আদায় করা? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই সালাফি ওয়াহাবিদেরকে বলতে চাই, এখনো যদি না বুঝো তার কবে বুঝবা? নবী পাক আল্লাহর নিয়ামত। এই নিয়ামত দুনিয়াতে আসার কারণে আল্লাহ পাক আমাদেরকে, দুনিয়ার মুসলমানদেরকে কাবাকে পবিত্র করিয়ে কাবাকে সৌন্দর্য করেছেন। আমার নবী পৃথিবীর বুকে এসেছেন, 5টা মিশনের কথা এখানে আছে কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 164 না 64 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমার রসূল যখন আসছে, আমার রসূলের প্রথম মিশন হলো তোমাদেরকে ইয়াতলু আলাইহিম, তোমাদেরকে কিতাব পড়াবেন। কারণ কোরআনে কারীম এটা জাতা কিতাব নয়। কোরআনে কারীমের এই সমস্ত বিষয় যদি বুঝতে হয়, তাহলে তোমাদেরকে প্রিয় নবীর দরজায় হাজির হতে হবে। তোমাদেরকে পবিত্র করবেন, ওয়ুযাক্কিহিম, কারণ অপবিত্রতা আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য হয়। প্রিয় নবী আমাদেরকে পবিত্র করেছেন ঈমান দিয়ে, ঈমানের নূর দিয়ে পবিত্র করেছেন। আল্লাহর নবী শুধু তাই নয়, ওয়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল কত বিষয় নিয়ে কথা বলেছেন, সেই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। উইজডম, হিকমা, কার সাথে কিভাবে কথা বলতে হবে, রাজা বাদশার সাথে কথা কেমনে, সাধারণ মানুষের সাথে কথা কিভাবে, বড় বড় জ্ঞানী মানুষের সাথে কথা কিভাবে, মা বাবার হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, একজন মুসলমানের হক কি, এই সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন প্রিয় নবী। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ ওয়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এগুলো শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই শিক্ষাগুলো পাওয়ার আগে, প্রিয় নবীকে পাওয়ার আগে তোমরা সম্পূর্ণ গোমরাহ ছিলে। অর্থাৎ এখানে বুঝে নেন, দুনিয়াতে মানুষ যদি মাদ্রাসা লাইনে পড়তে চায়, ইলমুল হাদিসের উপর পড়তে চায়, তাহলে হাদিসের শিক্ষকের কাছে যেতে হয়। উসুলে তাফসীর যদি পড়তে হয়, একজন তাফসীরবিদদের কাছে যেতে হয়। যদি সে ফিকহের উপর পড়তে চায়, ভালো একজন ফকির কাছে যেতে হয়। একজন যদি ডাক্তারি বিদ্যা শিখতে চায়, তাহলে তাকে মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সে যদি বিল্ডিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং শিখতে চায়, আর্কিটেক্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। সে যদি জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তাহলে সেই রকম ইউনিভার্সিটিতে তাকে ভর্তি হয়। এভাবে মুখতালিফ জায়গার মধ্যে বিষয় শিখতে হয়। কিন্তু আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমরা হাজার হাজার জায়গায় ঘুরেছো, কিন্তু দরবারে মুস্তাফার মধ্যে সমস্ত এলেমকে আমি পুঞ্জীভূত করে দিয়েছি। বড় করে বলছি, হায় 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 হায়, দরে মুস্তাফার মধ্যে সব ইলমকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম আছে আল্লাহ পাক প্রিয় মাহবুবকে দান করে দিয়েছেন। ভাইরা আমার, সময় যেহেতু অল্প, আমি সেদিকে লক্ষ্য করে বলছি। এই নবী পাকের সাথে রুহানিয়তের ব্যাপারে 2-4টা কথা বলে কথা ইখতিতাম করব, শেষ করব। সেই নবী হলেন সেই প্রিয় রসুল, সেই মাহবুব, যিনি হলেন হায়াতুন নবী। জোরে বলুন না, তিনি কি?
আমার প্রিয় রাসূলের এই দরবারের সাথে যাদের কানেকশন হবে, এই দরবারের কানেকশনের পাওয়ারে, এই কানেকশন যিনি পাবেন তিনি লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়ারের অধিকারী হয়ে যাবেন। ভাইয়ের আমার, ওলি আল্লাহদের এরকম অনেক অসংখ্য ঘটনা আছে। আল্লাহর নবীর সাথে যদি যার তাল্লুক না হবে রুহানি ভাবে, কখনো আল্লাহ তাআলার দরবারে সে মকবুল ওলি আল্লাহ হতে পারবে না। ভিলায়াত যদিও শর্ত শারায়েতের মধ্যে লিখেছেন ইলম হওয়া জরুরি, কিন্তু হাকিকাতান ইলম একটা শর্ত, কিন্তু তার থেকে বড় শর্ত হলো দারে মুস্তাফার মধ্যে মকবুল হওয়া। দরবারে মুস্তাফার মধ্যে যদি মকবুল না হয় তাহলে জীবনে কখনো ভেলায়েতই পাবে না। আবুল হাসান খেরকানি আলাইহির রাহমা বাঘের পিঠের উপরে চলছেন, উনি কোনো বড় মুহাদ্দিস ছিলেন না, সিলসিলায়ে নকশবন্দিয়ার বড় বুজুর্গ আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, যার জুব্বা নিয়ে দোয়া করেছিলেন সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছেন। বড় ঐতিহাসিক ঘটনা, আপনারা জানেন কিনা জানি না। দারে মুস্তাফার সাথে যদি যোগাযোগ না থাকে, হযরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি, খেরকানের মধ্যে মাজার, ইরানের খেরকানের মধ্যে আবুল হাসান খেরকানির কাছে এই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী মুরিদ হয়েছিলেন। বরকতান তিনি একটি জুব্বা ওনাকে হাদিয়া দিয়েছিলেন। সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন, হুজুর এটা দিয়ে কি করব? বলে, যদি জীবনে কখনো বিপদে পড়ো আমার এই জুব্বা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আবুল হাসান খেরকানি এই জুব্বা মোবারক তিনি সাথে রাখলেন। সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষের মধ্যে যুদ্ধ করতে আসলেন। যুদ্ধ করতে এসে সুলতান মাহমুদ গজনবী বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এবার সেই কথা মনে হলো, তিনি সেই জুব্বাকে মাথার উপরে নিয়ে, তিনি সেই জুব্বাকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। মুহূর্তের মধ্যে তিনি বিজয় লাভ করে ফেললেন। রাত্রে আবুল হাসান খেরকানির দিদার হলো স্বপ্নে। রাগান্বিত হয়ে তিনি বললেন, সুলতান মাহমুদ গজনবী, আল্লাহর দরবারে আমার এই জুব্বারে সামান্য একটা সোমনাথ বিজয়ের জন্য তুমি বিক্রি করলা। তুমি যদি গোটা ভারতবর্ষের তামাম মুসলমান হওয়ার জন্য দোয়া করতা, আল্লাহ পাক আমার জুব্বার খাতিরে দোয়া কবুল হয়ে যেত। বাতিনি কানেকশন, এটা বড় মারাত্মক। প্রিয় নবীর সাথে এই রুহের সম্পর্ক, খোদার দুনিয়ার মধ্যে বর্তমান জামানায় সবচেয়ে বেশি ওলি আল্লাহদের নবীর সাথে সম্পর্ক রুহানি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইলমটাকে আল্লাহ রসুল দুই ভাগে ভাগ করছেন। আল ইলমু ইলমানে, দুই ভাগে বিভক্ত। যে ইলমটা হৃদয়ের এলেম, কালবি এলেম, আল্লাহ রসুল সেটা বলছেন নাফে, উপকারী ইলম। কেমন রুহানি সম্পর্ক হয়ে গেলে প্রিয় রসুলের দরবারে বড় দামি হয়ে যায়। আমি দুটো ছোট্ট ঘটনা বলে শেষ করব। প্রিয় রসুলের দরবারে মকবুল হয়ে গেলে দুনিয়াতে কেমন দামি হয়ে যায়। এই চাঁদের 21 তারিখ ইমামুল মুহাদ্দিসিন হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমত ওফাতে মুবারাকা, যিনি আকবরের দ্বীন-ই ইলাহির বিরুদ্ধে মুজাদ্দিদ আল ফেসানিও খেদমত করেছেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমতও খেদমত করেছেন। তিনি মক্কা শরীফ চলে গেলেন, সেখানে তিনি বায়াত নিলেন। আমাদের দেশে সালাফি ওয়াহাবিরা এই ওলি আল্লাহদের কাছে বায়াতের খুব বিপক্ষে, আছে কি আছে না? এরা ওলি আল্লাহদের মাজারে গেলে আমাদেরকে ফতোয়া দেয় মাজার পূজা। আচ্ছা, মাজারে পূজা করে কেমনে? আমি হিন্দুদের মন্দির টন্দির তো কখনো যাই নাই, নসিবও হয় নাই। এরা পূজা তো সাধারণত হিন্দু ভদ্রলোকরা করেন, ঠিক কিনা? আচ্ছা, ওদের পূজা কেমনে হয় এটা তো আমরা জানি না। ওই সালাফিরা মনে হয় হিন্দুদের পূজার ভিতরে ঢুকছে, না হইলে মাজারের পূজা এটা তাদের মাথায় আসে কেন? আমরা কি ওলি আল্লাহদেরকে আল্লাহ মনে করি? তাদেরকে কি মনে করি? আল্লাহর বন্ধু মনে করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবীর সাথে রুহানি সম্পর্ক হয়ে গেলে কি অবস্থা হয় দেখুন। কারণ আল্লাহর নবীর এমন পাওয়ারফুল, আল্লাহ তাআলা হুজুরকে করেছেন শক্তিশালী। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ রাফআ লিদ দুনিয়া, আল্লাহ পাক আমার সামনে রাফা দুনিয়াকে তুলে ধরলেন।
কদ রাফা লিদ দুনিয়া, তাবরানী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়াকে এমন দেখি যেভাবে হাতের তালুকে আমি দেখতেছি। অর্থাৎ গোটা দুনিয়াটা আমার নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। ফানা আনজুর ইলাই, মাথার চোখ দিয়ে দেখাকে আনজুর বলা হচ্ছে। কোথায় কোন জায়গায় কি হচ্ছে সব আমার নবী নিজের এই হাতের তালুকে যেমনে দেখা যায়, এত নিকট থেকে গোটা দুনিয়াকে আমার নবী দেখতে পান। কেন বলছি? কোথায় কোন উম্মতের কোন খেদমত লাগবে, আল্লাহ রসুলের দরবার থেকে মকবুল হয়ে গেলে তাকে সেই ডিউটির মধ্যে পাঠানো হয়। হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল মুহাদ্দিসিন, তিনি কত বড় আশিকে রসুল ছিলেন। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনায়ে পাকের মধ্যে জিয়ারতের মধ্যে 1 বছর হাদিস শরীফ শিখেছেন এবং শিখাইয়াছেন। 1 বছর ছিলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাকে আল্লাহর নবী দিদার দিয়ে বললেন, আব্দুল হক, তাড়াতাড়ি তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আদত ছিল এরকম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দরস দিতেন। এরপরে দরস শেষ হওয়ার পর বাড়িতে যাওয়ার সময় শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার গায়ের রুমালটাকে মসজিদে হুজুরের রওজা আতহারের সামনে ফেলে দিতেন। ধুলাবালিগুলোকে মুছে আবার তিনি নিজের মধ্যে গায়ে লাগাইয়ে নিতেন। সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে মদিনা শরীফে হাঁটতেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন হুকুম করলেন মদিনায়ে পাক থেকে ছেড়ে যেতে? মদিনা শরীফের মধ্যে আমার কি কোনো বেয়াদবি হয়ে গেল কিনা গো নবীজি? আল্লাহ রসুলের দরবারে আরজির পর আরজি দিতেছেন। এরপরে আল্লাহ রসুলের দরবারে আবার দিদার হয়ে গেল। তিনি বললেন, আব্দুল হক, তাড়াতাড়ি চলে যাও, কারণ হিন্দুস্তানে এই জন্য যাওয়ার জন্য বলেছি, রাগ করে নয়, বেজার হয়ে নয়। আমার নবী পাকের হাদিস, আমি নবীর হাদিসের খেদমত হিন্দুস্তানের জমিনে হচ্ছে না। হাদিস শরীফের খেদমত, দ্বীনের খেদমতের জন্য তাড়াতাড়ি তোমাকে নিয়োজিত করা হলো, তুমি হিন্দুস্তানের মধ্যে চলে যাও। এটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কখন কোন জায়গায় কি প্রয়োজন, মদিনায়ে পাক সেন্টার, সেখান থেকে সব নির্বাচন করা হয়। এই রুহানি সম্পর্ক আল্লাহ তাআলার কোন ওয়ালিকে দিয়ে ইলমের খেদমত করান, কোন ওয়ালিকে দিয়ে তাসকিয়ায়ে নফসের খেদমত করান, কোন ওয়ালিকে দিয়ে আল্লাহ তাআলা রাষ্ট্র ব্যবস্থার খেদমত নেন। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানীকে দিয়ে আকবরের দ্বীন ইলাহিকে চুরমার করে দিয়ে দ্বীনে মুহাম্মদীকে সেখানে কায়েম করে দিয়েছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর দ্বারা উলুমে হাদিসের খেদমত করিয়ে দিয়েছেন। এই যে খেদমতগুলো মূল সেন্টার হলো মদিনায়ে মুনাওয়ারা থেকে সিলেকশন হয়ে থাকে। মূল কোথায়? মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে, সেখানে মূল জায়গা, সেখান থেকে সেন্টার হয়। শুধু তাই নয়, বহু গোমরা পথহারা মানুষদেরকেও শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বিখ্যাত কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, বেনজির মদিনায়ে পাকের তারিফের উপর মিশকাতের শারা লিখেছেন। আরো অনেক কিতাবপত্র তিনি লিখেছেন। তার প্রত্যেকটি মাদারিজুন নবুওয়াত শরীফ ওনার লেখা কিতাব, প্রত্যেকটি কিতাবের মধ্যে প্রতিটা কলমের ফোটায় ফোটায় প্রিয় নবীর প্রেম, ভালোবাসা এবং হাদিসে পাকের খেদমত দেয়া ভরপুর। বড় করে বলুন সুবহানাল্লাহ। মূল সেন্টার হলো মদিনায়ে মুনাওয়ারা। সর্বশেষ, যেহেতু 10টায় বলছে, আমার টাইম হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি বরদমানী আলাইহির রহমা, কলকাতা মানিকতলায় যার মাজার, আয় হায় হায়, দিওয়ানে ওয়াইসিয়া তিনি লিখছেন, মশরকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवाने इमाम मतलाए खुर्शीद शिकस्त सीनाए सू जाने मा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना। এই
কলকাতার মানিকতলার মধ্যে ওনার মাজার শরীফ আছে। আল্লাহু আকবার, বড় রুহানি মারকাজ। সুফি ফতে আলী ওয়াইসি বর্দমানী আলাইহির রহমা, ওই সময় তিনি কলকাতার মানিকতলায়, আর কলকাতা আলিয়া মাদ্রাসার তখন হেড মুহাদ্দিস, তিনি ছেলেদেরকে আরব হাদিস শরীফ পড়ান। তিনি ওই সময়ের মধ্যে ছেলেদেরকে একটি হাদিসের তাকরারের মধ্যে, তাকরার মানে হাদিস পড়াইতে গিয়ে তার সাথে রিলেটেড কিছু কথাবার্তা, হাদিসের বিভিন্ন আসার এগুলো আসে, তখন পড়াইতে যেয়ে তিনি ছেলেরা লেখছে একটা কওলকে এটা হাদিস। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি বর্দমানী আলাইহির রহমান দরজার সামনে দিয়ে যাচ্ছে, ছেলেরা পরস্পর তাকরার করতে করতে, হুজুর এটা পড়াইছেন, এটাকে এই হাদিস বলছেন। তিনি ডেকে বললেন, বাবা একটু এদিকে আসেন। কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা শামসুল উলামা মৌলানা বেলায়েত হোসেন তখন পড়ান। জিজ্ঞাসা করছে, বাবা কি কি পড়ছেন? ছেলেরা মাদ্রাসায় একটু জেহেনি ছাত্র হইলে একটু মুটটুট বেশি থাকে। হ্যাঁ মিয়া, তুমি কি বুঝবা? বাবা বলেন না। এই হুজুরে এই পড়াইছে, এটাকে হাদিস বলে। বলে কি কি বলছে? বলে এই বলছে, এটাকে হাদিস বলছে। বাবা এটা হাদিস না। হ্যাঁ মিয়া, কলকাতা আলিয়া মাদ্রাসার ব্রিটিশ পিরিয়ড, তাকে ব্রিটিশ গভর্নমেন্ট এত বড় লকব দিছে মৌলানা বেলায়েত হোসেন সাহেবকে, আর তুমি বলতেছো এটা হাদিস না? বলে বাবা আমি বলছি হাদিস না। পরের দিন ছেলেরা ক্লাসে যায় বলছে, হুজুর আপনি তো এটাকে হাদিস বলছেন, কিন্তু অমুক জায়গায় মানিকতলায় এক ফকির বসে আছে, কিছু লোকজন যায় জিকির আজকার করে, ইনি বলছে এটা হাদিস না। উনি তো রাগান্বিত হয়ে চোখ গরম করে কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা বেলায়েত হোসেন সাহেব, আল্লামা বেলায়েত হোসেন সাহেব বলে, চলো তার কাছে যাব। যাওয়ার পর বলছে, এই আপনি নাকি আমার ছেলেদেরকে এগুলো বলছেন, এটা হাদিস না? বলছে, বাবা এটা যার হাদিস তিনি যদি বলেন এটা হাদিস না, মানবেন? চশমদিদ গাওয়া দিতেছে। সুফি ফতে আলী ওয়াইসি বর্দমানী বললেন, কি বলতেছে? এই কথা যখন শুনছে, শামসুল উলামা, উলামাদের সূর্য মৌলানা বেলায়েত হোসেন সাহেব বলে, হাদিস পড়াইছি কিন্তু নবীকে তো দেখি নাই। তিনি ওই মুহূর্তের মধ্যে বলেন যে হ্যাঁ এরকম হইলে তো কিছু ভালো হয়। তখন মৌলানা বেলায়েত হোসেন সাহেবকে বললেন বসেন। তিনি হুব্বে রসুলের তাওয়াজ্জু দিয়েছেন। তাওয়াজ্জুর কথা কইতে গেলে তো আরেক দিক যাবো। যাই হোক, এটা ঐশী বর্ষণ, এক প্রভাব হৃদয় থেকে, এক হৃদয় থেকে আরেক হৃদয়ে ট্রান্সফার করা যায়। দুনিয়াতে সূর্য দেখছেননি? ওমা, সূর্য দেখেন নাই আপনারা? সূর্যের আলোটারে কি বলে? কি বলেন আপনারা? কিরণ বলেন, রশ্মি বলেন, তেজ বলেন, ঠিক কিনা? এটা কি আপনার কাছে আসছে? এটা যখন সকালবেলা উঠে তার প্রভাবটা কেমন? কম। যখন দুপুর হয় তখন তেজ কেমন? খুব তীব্র না? তো এই দুনিয়ার এক সূর্যের তেজ যদি এরকম হয়, আফতাবে রিসালাত কেমন হতে পারে? আফতাবে রিসালাতের সাথে যার সম্পর্ক হবে সেই সূর্য কেমন পাওয়ারফুল হতে পারে? সুফি ফতে আলী ওয়াইসি বর্দমানী হুব্বে রসুলের তাওয়াজ্জু যখন দিলেন, দিদারে মুস্তাফার তাওয়াজ্জু, সুফি ফতে আলীর তাওয়াজ্জুর সাথে সাথে মৌলানা বেলায়েত হোসেন সাহেব বেকরার হয়ে গেলেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চেহারায় মুস্তাফার দিদার হলো। বলতেছেন, বেলায়েত হোসেন ফতে আলী যা বলে তাই সত্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এগুলো আল্লাহর ওলিদের অগণিত এরকম ঘটনা আছে, আছে কি আছে না? মূল পাওয়ার হলো মদিনায়ে মুনাওয়ারা। মূল পাওয়ার কি? মদিনা ওয়ালা ছাড়া আল্লাহ মিলার কোনো সুযোগ। যারা ডাইরেক্ট পড়তে যাইতে চায় তারা ডাইরেক্ট আউট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো বুঝবার তৌফিক দান করুক। প্রিয় নবীর মোহাব্বত, প্রিয় নবীর ভালোবাসা, এই ঈদ মিলাদুন নবী হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, এবং এটা আপনারা প্রকাশ করে আমরা আপনারা যে যেখানে যেটা করতেছি এটার দ্বারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেছে। সুতরাং এটাকে আরো মজবুতি আকারে ধরা দরকার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইশকে রসুলের উপর থাকার, প্রিয় নবীর ভালোবাসার উপরে, তাজিমে রসুলের উপর থাকার, এবং হুব্বে আহলে বাইত, হুব্বে আহলে বাইতের পাশাপাশি আউলিয়া কেরামের ভালোবাসায় আমাদের হৃদয়টাকে
আল্লাহ তাআলা যুক্ত করার তৌফিক দান করুক। শোনেন, যেদিন দিলটা খারাপ লাগবে আল্লাহর কোনো মাহবুব ওলিদের সোহবত খুঁজবেন। হ্যাঁ, ওলি কারা কারা ওলি এটা বুঝবেন কেমন? ইযা রুউ যুকরাল্লাহ, যারে দেখলে আল্লাহর স্মরণ হয়ে যায়, যার কথা শুনলে আল্লাহর স্মরণ হয়ে যায়, যার সোহবতে গেলে আল্লাহর দিদার হয়ে যায়। হায় 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 হায়, মৌলানা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে শেরের মধ্যে বলছেন, দর্দ দিল কা তমন্না হো তু খিদমত করো ফকিরো কি। ফকির মানে বুঝেন না যে রাস্তায় ঘুরে এই ফকির, ফকির ইলাল্লাহিল কাদির, আল্লাহ এবং রাসূলের ফকির। দর্দ দিল কা তমন্না হো তু খিদমত করো ফকিরো কি, ये गौहर नहीं मिलता, ये गौहर नहीं मिलता बादशाहों की खजाइनों में। सुभान अल्लाह। আল্লাহ পাওয়ার আকাঙ্ক্ষা যখন উঠে, আশা আকাঙ্ক্ষা জাগে, তখন তুমি আল্লাহ তাআলার কোন মাহবুবের সোহবত ইখতিয়ার করো। ये गौहर नहीं मिलता है, এমন সোনা মণিমুক্তা, এমন মহামূল্যবান সম্পদ রাজার 7 রাজার ধনের মধ্যেও নাই, আল্লাহর ওলিদের কিছুক্ষণ সোহবতের মধ্যে সেটা আছে। কারণ তাদের মধ্যে গেলে, ওলি তো মানে আমরা বুঝি খুব বেশি নাম খুব বেশি, এদেরকে ওলি বুঝি, অথচ তাদের কাছে বসলে শুধু দুনিয়ার আলাপ, এদের নাম ওলি নাকি? ওলি তো তিনি যাকে দেখলে আল্লাহর ইয়াদ এসে যায়। মান হুম আউলিয়া আল্লাহ, হাদিসে শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, তাবরানির মধ্যে আসছে। হুজুর ইশারা দিয়ে বলে দিয়েছেন, ইযা রুউ যুকরাল্লাহ, जिसको देखो याद इलाही आ जाए, যার সোহবতে বসো আল্লাহর মোহব্বত পয়দা হয়ে যাবে, রসুলের মোহব্বত পয়দা হবে। যার কাছে গেলে আখিরাতের কথা হবে, বিজনেসের কথা হবে না, অমুক দোকানদারির কথা হবে না, জমি জমার কথা হবে না। আল্লাহ তাআলার ওলিরা বলবেন, হালাল খাও, আল্লাহর জিকির করো, নামাজ পড়ো, সেজদা দাও, আল্লাহকে ভয়ে কাঁদো, তাহাজ্জুদ গুজারি হও, আল্লাহর মাহবুব হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি পরে মাতা বা দুধমার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা তো আপনারা জানেন, মা হালিমাতুস সাদিয়া, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়া যখন একবার আসছেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়াকে দেখে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গেলেন। ये भी मिलाद और क़याम की बड़ी फरहू दलील है, बड़ो शक्तिशाली दलील। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम মা খাদিজা, হযরতে মা হালিমাতুস সাদিয়াকে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর তাকে মেহমানদারি করলেন, বসাইলেন। সাহাবায়ে কেরাম তার চিনেন না। যখন চলে যাচ্ছেন হুজুর কেঁদে কেঁদে বললেন, ইনি আমার সেই মা, আমার মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই, যার দুধ খেয়ে বড় হয়েছি তিনি হচ্ছেন আমার মা হালিমাতুস সাদিয়া। আরে পালনেওয়ালা মাকে যদি এত ইজ্জত করে, তাহলে আপন মাকে কেমন ইজ্জত করা উচিত? আল্লাহ রসুল বলছেন, এই মা বাপ ইনি হচ্ছে তোমার জন্য জান্নাত, এরাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তার মানিটা কি? মা বাপ যদি রাজি থাকে আল্লাহ রাজি। রিদা আর রব্বি ফি রিদা আল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ যদি কারো কাছে রাজি হয়ে যায়, মা বাপ রাজি হইলে আল্লাহ কয় আমিও রাজি। মা বাপ যদি নারাজ হয় আল্লাহ কয় আমিও নারাজ, আল্লাহর হাবিবের হাদিস। তো সুতরাং মা বাবার হক প্রিয় রসুল শিক্ষা দিয়েছেন। প্রিয় রসুল মা বাবার হকের উপর অনেক অনেক উম্মতকে তাগীদ করেছেন। কোরআনে করিমের মধ্যে মা বাবার ব্যাপারে পরিষ্কার করে বলা হয়েছে, খবরদার, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে যখন ইবাদত শেষ হয়ে যায়, হক কার? মা বাবা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এহসানা, এহসান কেমন এহসান? মা বাবার খেদমতের মধ্যে কোনো শর্ত নাই, শুধু একটাই শর্ত, আল্লাহর বন্দিগির মধ্যে কোনো বাধা হতে পারবে না। আল্লাহর বন্দিগি শেষ হওয়ার পর তোমার জন্য দায়িত্ব হবে তোমার মা বাবার যত রকমের খেদমত করার তৌফিক আছে তুমি খেদমত করতে থাকবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আহা, বয়োবৃদ্ধ সময় যখন হয় এমন শব্দ তোমার তার সাথে ব্যবহার করবে না, উফিম ওয়ালা তানহরহুমা,
ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ এমন আচরণ করো না, এমন কথা বলো না, এমন ভাবে দুঃখ দিও না মা বাপ কষ্ট পায় শব্দ এই শব্দ বাবা এটা কি খুব খুশি করে? আল্লাহ কত বড় শব্দ শিখাচ্ছেন, উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার এমন কোন আচরণ করবে না, এমন কোন কথা বলবে না, এমন কোন ব্যবহার করবে না দুঃখ পায়া যেন শব্দ না করে, বরঞ্চ কাউলান কারীমা, মমতার বাহুকে বিনয়ের সাথে বিলায়া দাও মা বাবার জন্য। ওয়াকুর রব্বির হামহুমা, আর এটা বড় মারাত্মক, কামা রব্বায়ানি সগীরা, শৈশবের কথা বলছে আল্লাহ। শৈশবে যেমন করছে, এই শৈশবের কথাটা কেন বয়স্ককালের কথাও তো কইতে পারতো। এখানে শৈশব বলার অর্থ হচ্ছে এই যে শৈশবে আমরা ছিলাম অসহায়। কি ছিলাম? মা বাপ যদি খাওয়াইয়া না দিত কেউ খাইতে পারতেন? আমরা খাইতে পারতাম? তো বলতেছেন তোমার মা বাপ এরকম একটা সময় আসে, বয়োবৃদ্ধ হয়ে যায়, ওই শিশুর মতো অবস্থা হয়ে যায়। একজন ব্যক্তি তার মা সন্তান অনেক বড় স্কলার হলো, অনেক অর্থ সম্পদের মালিক হলো, মা তাকে পরীক্ষা করার জন্য মাকে বারবার একটি বিষয়ে বারবার বলছেন আম্মা, উনি শুনতেছেন না। মা, উনি আরেক রকম ছেলেকে বারবার ডাকতেছেন বাবা বাবা বাবা, বারবার বলতেছেন। এবার ছেলে রাগ হয়ে বলতেছে এতবার তোমারে বলি তুমি বুঝো না? মা বললেন বাবা আমি সব বুঝি, আমি এটা তোমাকে এজন্য বারবার বলেছি, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। ছোটকালে তুমি 70 বার আমার কাছে চাইছো, আমি একটা বার ফিরাই নাই, আমি 7 বার মাত্র বলছি, তুমি বিরক্ত হয়ে গেছো। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। পৃথিবীর বুকে মা বাপ যদি ছোট্ট শিশু অবস্থায় আল্লাহ পাক বিশেষ এক রহমত তৈরি করে, কামা রব্বায়ানি সগীরা শব্দ ব্যবহার করছে। বয়স বড় হয়ে গেলে মোহব্বত আরেক রকম হয়। যখন ছোট্ট থাকে মাত্র হাঁটি হাঁটি পা, বুঝেন না আমার কথা, হাঁটি হাঁটি পা হয়। এখন মা যদি রান্নাঘর পাকঘর, আপনারা কি বলেন পাকঘর, ওখানে যদি থাকে, ছেলে যদি বেডরুমে ছোট্ট বাচ্চা বা করতেছে, ছোট্ট ছেলেটা কোনো কারণে যদি আওয়াজ দেয়, কান্নার আওয়াজ দেয়, কিসের আওয়াজ, সাথে সাথে মা দৌড় দিয়া আসবে না নাকি? আসবে। কারণ আল্লাহ তাআলা ওই শৈশবে এক মায়া সৃষ্টি করে দিয়েছেন, একটা দৌড় দিয়া মা চিৎকার দিয়ে চলে আসবে। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। হাদিসে পাকের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার 100% গ্যারান্টি কবুল হয়ে যাবে। সালাসু দাওয়াতুন মুস্তাজাবুন লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, এবং তার সাথে সাথে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, মা বাপ যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। মুখতাসার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, হযরতে মুসা আলা নবীন আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন, হয়তোবা শুনে থাকতে পারবেন। মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ দুনিয়াতে আমার অনেক পরিচিত মানুষ আছে, জান্নাতে আমার সাথে একা একা কি থাকবো? লিকুল্লি নবিয়িন রফিক ফিল জান্নাহ, প্রত্যেক নবীকে বেহেশতের মধ্যে রফিক, বন্ধু দেওয়া হবে। হযরতে মুসা আলা নবীন আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কি হবে বন্ধু? এটা কি দুনিয়ায় নাকি ওখানে আলাদা? কেন দুনিয়ার থেকে নির্বাচন করব। বলে সে কে? বলে অমুক একজন কসাই। আপনারা কি বলেন কসাইকে? কসাই বলেন না? কি করে? গরু মহিষ জবা করে, এর মেজাজ বড় উগ্র থাকে, সারাদিন কোবাকুবি করে, তো মেজাজটা খুব গরম থাকে। কসাই এবার রাগ করেন না কোনো যদি গরু মহিষ জবা করেন ওয়ালা থাকেন। মুসা আলা নবীন আলাইহিস সালাম বলেন, আল্লাহ উলুল আযম পয়গম্বর বানাইছেন আপনি আমারে, আর আমারে বন্ধুত্ব দিবেন একজন কসাইয়ের লোক, এটা কেমন কথা? হযরতে মুসা আলা নবীন আলাইহিস সালামকে আল্লাহ যখনই কথা বললেন, তিনি বলেন, আল্লাহ বলেন হ্যাঁ আমি এটাই নির্বাচন করেছি, এর পিছনে কারণ আছে। আল্লাহর কোনো কাজের মধ্যে হিকমতের বাইরে নয়। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু বেটারা কোথায় আছে একটু দেখতে যাই। হযরতে মুসা আলা নবীন আলাইহিস সালাম তার দিদারে গেলেন, দেখা করলেন, দেখলেন যে উনি গোশত টোস্ত বিক্রি করতেছে, কোনো কাজকর্ম আর কিছুই করলেন না। তো ভাবলেন রাত্রে মনে হয় সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়, নাইলে আমার লগে আমার সাথে জান্নাতে বন্ধুত্ব, এটা বাড়ির ধারের কথা। মুসা আলাইহিস সালাম একটু তার সাথে কৌশল বিনিময় করলেন, কৌশল করে বললেন যে আমি দূর থেকে আসছি,
এখন তো প্রায় বিকেল হয়ে যাচ্ছে, কোথায় থাকবো? তখন তো হোটেল টোটেল কিছু নাই। কসাই বললেন যে ঠিক আছে, কোথায় যাবেন? আমার সাথে বাড়িতে চলেন, আমার বাড়ি। এটা আহলে আরবদের কালচার। আহলে আরবরা যেখানে যায়, আপনার চিনুক, আপনাকে পরিচিত হোক বা না হোক, আপনারা দেখবেন আমরা যখন আরব দেশে যাই, দেখলেই যদি কোথাও ওরা চা নিয়ে বসে, তখন সাথে সাথে ইয়া আখি এজলিস, বসো, আশরাব শাই, চা খাও, পরিচিত হোক বা না হোক। মেহমানদারি করা আরবদের একটা কি ট্র্যাডিশন, কালচার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে গেলেন, উদ্দেশ্য যে এই লোকটা রাত্রেবেলা করে কি দেখার জন্য। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে তিনি বললেন যে আপনি আমার এই রুমটাতে বসেন, আমার কিছু কাজ আছে, কাজ শেষ করি তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখতেছেন যে একটা বৃদ্ধা মহিলা জড়সড় হয়ে শুয়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে ওই যুবকটা বৃদ্ধা মহিলাকে উঠালেন, তিনি গোসল করালেন, সুন্দর কাপড় পরাইয়া বসাইলেন, এবার রুটি বানাইলেন, গোশতের কিমা সুন্দর করে নরম করলেন, এবার তাকে ওই বৃদ্ধা মহিলাটাকে খাওয়াইলেন, পানি পান করাইয়া দিলেন। এবার বৃদ্ধা মহিলা দুই হাত তুলে লম্বা করে কি যেন দোয়া করতেছে। হযরত মুসা আলাইহিস সালামকে এবার উনি ডেকে বললেন, প্রতীক, ইনি যে মুসা আলাইহিস সালাম, ইনি কসাই, এটা জানেন? তিনি বলেন যে আসেন, খাবার প্রস্তুত হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, যুবক, খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কয়টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবি। বলতেছে কি প্রশ্ন একটু বলেন? বলে আমি জানতে চাই, সারাক্ষণ হাড় ভাঙ্গা খাটুনি কেটে তুমি কষ্ট করে ঘরের মধ্যে আসলা, ঘরের মধ্যে আসার পর একজন বৃদ্ধা মহিলাকে এত সুন্দর খেদমত করলা, গোসল করাইয়া দিলা, সুন্দর করে কাপড় পরাইয়া দিলা, এবার রুটি তৈরি করলা, কিমা বানায়া তারে সুন্দর করে নরম নরম করে খাওয়াইয়া দিলা। এই বৃদ্ধা মহিলা খাবার শেষ করে লম্বা দুই হাত তুলে দীর্ঘ সময় দোয়া করল। কে এই মহিলা, কি দোয়া করলো, এই দুটো বিষয় আমারে বলো। যতক্ষণ তুমি এর উত্তর না দিবা আমি তোমার খাবারে অংশগ্রহণ করব না। জানতে চাই এই বৃদ্ধা মহিলাটাকে, তার সাথে তোমার কি সম্পর্ক, আর এই বৃদ্ধা মহিলা দুই হাত তুলে কি দোয়া করলো আমার একটু বলো। হযরত মুসা আলাইহিস সালাম কি ওই কসাই উত্তর দিল, ওহে প্রতীক, এ কেমন প্রশ্ন তুমি জানতে চাচ্ছ? তবে শুনে রাখো, এই বৃদ্ধা মহিলা যার আমি খেদমত করলাম, গোসল করাইয়া দিলাম, আবার নতুন কাপড় পরাইয়া সুন্দর করে রুটি গোশত খাওয়াইয়া দিলাম, এই বৃদ্ধা মহিলা আর কেউ নন, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা জননী। আমার মায়ের আর কোনো দ্বিতীয় সন্তান নাই। আমার মাকে আমি এইভাবে দিনের বেলায় রেখে যাই, যেভাবে তুমি রাত্রে খেদমত দেখলাম, আবার সারা দিন পরেই আমি আসি। আমার মা চলার শক্তি হারিয়ে ফেলেছে, বৃদ্ধা এবং অতি বৃদ্ধা হওয়ার কারণে চলতে ফিরতে কষ্ট হয়। আমি আমার মায়ের দিন রাত এভাবে খেদমত করি। আমার মা একটা আজীব দোয়া আল্লাহর কাছে করে, সেই দোয়াটা হচ্ছে এই, আল্লাহ, এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার ছেলে আমার খেদমত করেছে, আমি খুশি হয়ে গেছি। আমি দোয়া করি আমার সন্তানকে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে বন্ধুত্ব দিয়ে দিও। হযরত মুসা আলাইহিস সালাম বলে, ওহে যুবক, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার মা জননীর দোয়া কবুল হয়ে গেছে, তোমার মা দোয়া করেছে, আমি হলাম সেই মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাম। তোমার মায়ের খেদমত আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে জান্নাতে তোমাকে আমার সাথে বন্ধুত্ব দান করে দিয়েছে। এই জন্য মা বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই জান্নাত, তারাই দোজখ। বাবার আমার, আমাদের দেশের কিছু যুবক ছেলেদেরকে গাট্টি নিয়ে ওদিক সেদিক সবের আশায় ঘুরে, কোথাও যাওয়া লাগবে না, মা বাবার কদমে খেদমত করো, জান্নাত আল্লাহ পাক তোমাকে দান করে দিবে। মা বাবার যারা খেদমতগার হবে, দুনিয়ায় তাদের মা বাবার বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো
মিস হতে পারে। পৃথিবীতে এরকম জ্বলন্ত হাজার রকমের উদাহরণ আছে। লেখা নাই, পড়া নাই, কিচ্ছু জানে না, মার খেদমত করেছে, বাবার খেদমত করেছে, হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তাকে মহা সম্মানিত করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আবার এরকম বেয়াদব আছে ঘটনা, টাকার অহংকার। কলবের 4টা রোগ। কলবের কয়টা রোগ? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। 1 নাম্বার হচ্ছে অহংকার, অর্থের অহংকার, ইলমের অহংকার, স্বাস্থ্যের অহংকার, যে কোনো অহংকার কলবের মধ্যে আসবে, এটা হলো প্রথম রোগ। দ্বিতীয়ত হচ্ছে হিংসা, তৃতীয় হচ্ছে লোভ, চতুর্থ হচ্ছে শহরাত, আত্মপ্রচার, আমি বড়, আমি অমুক, যেটা আজকে কেউ রাগ হন, বেজার হন, অর্থশালী বিত্তশালী লোকদের মধ্যে সবচেয়ে বেশি। কতক্ষণ ঠিক কিনা? জাকাতের আবার শাড়ি আছে নাকি? জাকাতের আবার লুঙ্গি আছে নাকি? জাকাত তো শতকরা 2.5 টাকা টাকা হিসাব দিতে হবে। এটারে বানাই দিছে জাকাতের লুঙ্গি, তাও আবার কি সুন্দর করে ব্যানার টাঙ্গায় দেয়। শহরাত, যেটা আমাদের মধ্যে এখন সবচেয়ে বেশি। ফেসবুক, এটা তো ফেসবুক নয়, শয়তানি বুক। মেইন বুক তো কানেকশন বাদ দেওয়া হয়ে গেছে। ওলি আল্লাহদের এত বড় প্রচার লাগে না, ওলি আল্লাহদের প্রচার করেন আল্লাহ তাআলা, কারণ এই কলবের রোগকে তারা সারাইয়া দেন। এখন তো কুতুবুল গাব গাছ, সুফিয়ে সোফা, অমুক সমক, কত লকব, আসলে ভিতরে কিছুই নেই। আছে কি আছে না? এমন বহু সাইনবোর্ড পীর আছে যাদের কাছে গেলে কলব জিন্দা দূরের কথা, যাও মরছিল তাও শেষ হয়ে যায়। আছে কি আছে না? আর এমন কিছু আল্লাহর মাহবুব আছে, দোনোটাই আছে। আছে কি আছে না? মন্দ আছে, ভালো, নাইলে বুঝবেন কেমনে, নাইলে দাম বুঝবেন কেমনে হাকিকতের। আল্লাহর কিছু মাহবুব আছে, তারা না মুরিদের ধন দৌলত চায়, না মুরিদের ইজ্জত আবরুর দিকে তাকায় থাকে, বরঞ্চ মুরিদ তার মুরাদ যেন এটাই হয়, পীর ও মুর্শিদের, যেন ইনি আল্লাহর মাহবুব হয়ে যান। মুরাদ, উদ্দেশ্য তাকে আল্লাহর মাহবুব বানায়া দেওয়া। এরকম যদি আল্লাহর মাহবুব পাওয়া যায়, তাদের সোহবত বড় দরকার, বড় দরকার। আমরা দুনিয়ার জঞ্জালের মধ্যে পড়ে আজকে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমতগার হওয়ার, সুন্নিয়তের উপর থাকার, সুন্নিয়তের ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ যেন দোয়া করবেন। আপনাদের দায়িত্ব হবে দোয়া করা, আপনাদের দায়িত্ব হবে মাঠে ময়দানে কোন সুন্নিদের বিভেদ যেখানে হবে সে বিভেদ মিটিয়ে ফেলা এবং সুন্নিদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। এটার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা কি করবেন? দলাদলি বন্ধ করতে হবে। আমরা যদি না করি, আমাদের বড় বড় আকাবেরিনরা চলে গেছেন, আজকে আমরা কিন্তু মুরব্বি হারা। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আকাবেরিনরা চলে গেছেন, আমি কারো নাম নিচ্ছি না, শ্রদ্ধার সাথে বলছি। আজকে এই মুরব্বি হারা আমাদের জন্য কত বড় অসহায়ত্ব, এটা আমরা বুঝতেছি না। এটা আমাদের জন্য কত বড় দুঃখ। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ যেন সব সুন্নিদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান। পাশাপাশি আমরা এই দ্বীনি খেদমত, এই মজহাবি খেদমত, এই মসজিদ থেকে যেটা হচ্ছে, আল্লাহ তাআলা এটাকে দিন দিন তারাক্কি দান করুক। সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আপনি যেটা বলছিলেন, ও আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াত দরখাস্ত একটু দেখবেন ইনশাআল্লাহ, অবশ্যই।